আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ লগইন করতে গেলে আপনাদেরকে এই লেখাটি দেখাচ্ছে ওয়েটিং টু অটোমেটিক্যালি ডিটেক্ট অ্যান এসএমএস সেন্ড টু, দেন আপনাদের ফোন নাম্বার শো করছে কিন্তু আপনাদের ফোন নাম্বারে কোনো ধরনের এসএমএস আসছে না, ওটিপি বা ভেরিফিকেশন কোড আসছে না, যার ফলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করতে পারছেন না। তো বর্তমানে এই সমস্যাটি অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার সময় দেখাচ্ছে। তো মূলত আপনারা এই সমস্যাটি সমাধানের জন্য অলরেডি আমি এই সমস্যার সমাধান নিয়ে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলান দেখেছেন। আপনারা অ্যাপস ক্লিয়ার কেস করেছেন, ক্লিয়ার ডেটা করেছেন, অনেকেই বা VPN ইউজ করেছেন, তারপরেও এই সমস্যাটির সমাধান করতে পারেননি। যার ফলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগইন করতে পারেননি। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু প্রসেস, নতুন কিছু নিয়ম দেখিয়ে দেব। সম্পূর্ণ নতুন প্রসেস, নতুন নিয়ম দেখিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে। তো মূলত আপনারা প্রথমত আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখবেন। এই সমস্যার সমাধান নিয়ে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখবেন। কারণ এই সমস্যাটি আপনাকে কেন দেখাচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে তা আগে আপনাকে জানতে হবে। কারণ বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে। তো মূলত আপনাকে কেন এই সমস্যাটি দেখা দিচ্ছে তা আপনাকে আগে বুঝতে হবে। তো মূলত আপনারা ১ম এ ওই ভিডিওগুলান দেখবেন। আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এই ভিডিওটি ফলো করবেন। এই ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনাদের এমনও হতে পারে এই সমস্যার সমাধান নিয়ে আমি ১ম যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি দেখার পরে সমাধান হয়ে যেতে পারে। বা অনেকের ক্ষেত্রে ২য় ভিডিওটি দেখার পরেও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বা অনেকের ক্ষেত্রে এই ভিডিওটি দেখার পরে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো আপনাদের আগে বুঝতে হবে, আগে জানতে হবে যে কোন কারণে আপনাদের সমস্যাটি দেখা দিচ্ছে এবং আপনাদেরকে সবগুলো প্রসেস একে, একে এপ্লাই করতে হবে, সবগুলো প্রসেস ফলোও করতে হবে। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন কিছু প্রসেস, নতুন কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছি। তো মূলত আপনাদেরকে এই সমস্যাটি দেখা দিলে আপনারা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, 3 ডটে ক্লিক করে দিবেন। দেন হেল্পে ক্লিক করে দিবেন। জাস্ট হেল্পে ক্লিক করার পরে দিস ডাজ নট অ্যান্সার মাই কোয়েশ্চেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইওর প্রবলেম। আপনারা আপনাদের সমস্যাটি লিখে দিবেন, টাইপ করে দিবেন। তো এখানে জাস্ট আমি অলরেডি একটি সমস্যা লিখে রেখেছি। জাস্ট সেই সমস্যাটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন WhatsApp ওটিপি 6 ডিজিট ভেরিফিকেশন কোড নট রিসিভ। প্লিজ সলভ মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেম আপনারা আমার মতো আপনাদের সমস্যাটি লিখে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে দিস ডাজ নট অ্যান্সার মাই কোয়েশ্চেন, জাস্ট এখানে আপনারা আবারও ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা জিমেইলটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দিবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। দেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন এবং আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে আপডেট করে নিবেন। জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এবং অ্যাপ সাপোর্টে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 লাইনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টারে ক্লিক করে দিবেন। সরি, জাস্ট আপনারা হেল্প সেন্টারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ভেরিফিকেশন কোড উইথআউট রিকোয়েস্টিং ইট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাজ দিস অ্যান্সার ইওর কোয়েশ্চেন, জাস্ট এখানে আপনারা নোয়ে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা দ্য ইনফরমেশন ইজ কনফিউজিং এখানে ক্লিক করে দিবেন।
জাস্ট আপনারা অপশনালে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের সমস্যাটি লিখে দিবেন। তো জাস্ট আমি সেম টেক্সটটুকু এখানেও দিয়ে দিচ্ছি। তারপরে এখানে জাস্ট আপনারা নিচে আপনাদের ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে জাস্ট আমি মাই হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো সেমভাবে আপনাদের সমস্যাটি লিখে দিবেন। দেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিবেন। জাস্ট সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। থ্যাঙ্কস, ইওর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দিস অ্যান্সার ফর এভরিওয়ান। দেন আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্লে স্টোরে আবার চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেইলে ক্লিক করে দিবেন। ইমেইলে ক্লিক করার পরে আপনারা জিমেইলটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের সমস্যাটি পুনরায় দিয়ে দিবেন। তো আপনাদের হোয়াটসঅ্যাপের যে ভেরিফিকেশন কোড ওটিপি আসছে না, সেই সমস্যাটি আপনারা পুনরায় আবার লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সমস্যাটি দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দেব। জাস্ট এখানে আমি মাই হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আমার ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে আপনাদের সমস্যাটি লেখার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দিবেন। এবং আপনারা অবশ্যই যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের সমস্যাটি পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাদের মোবাইল ফোনে লগ ইন রাখবেন, কারণ হোয়াটসঅ্যাপ আপনাদের সেই ইমেইলেই ফিডব্যাক পাঠাবে। দেন আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে। ইমেলটি পাঠানো হয়ে গেলে, সেন্ড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ হেল্প লিখে সার্চ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার এবং নিচে রয়েছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ। জাস্ট আপনারা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোর্ট, হোয়াটসঅ্যাপ বিজনেস সাপোর্ট। আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাকাউন্টে এই সমস্যাটি হয়ে থাকলে কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেবেন, এবং হোয়াটসঅ্যাপ বিজনেস সাপোর্টে সমস্যাটি হয়ে থাকলে হোয়াটসঅ্যাপ বিজনেস সাপোর্টের নিচে যে কন্ট্যাক্ট আস লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাকাউন্টে সমস্যাটি দেখা দিয়েছে, আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোর্টের নিচে যেই কন্ট্যাক্ট আস লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের কান্ট্রিটি অটোমেটিক নিয়ে নেবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জাস্ট ক্লিক করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যেই নাম্বারে, যেই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে ভেরিফিকেশন কোড বা ওটিপি আসছে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করার সময়, সেই নাম্বারটি দিয়ে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে আপনাদের অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা সেম ইমেল অ্যাড্রেসটি পুনরায় আবার দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হাউ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ। এখানে আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন অ্যান্ড্রয়েড দিয়ে দিবেন, অ্যান্ড্রয়েড অপশনটি সিলেক্ট করে দেবেন, এবং আইফোনে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন তাহলে আইফোনটি সিলেক্ট করে দেবেন। যারা ওয়েব বা ডেস্কটপে ব্যবহার করেন তারা ওয়েব বা ডেস্কটপ সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট অ্যান্ড্রয়েড অপশনটি সিলেক্ট করে রাখছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র মেসেজ বিলো, জাস্ট এখানে আপনারা আপনাদের সমস্যাটি লিখে দেবেন। তো এখানে যে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ভেরিফিকেশন কোড ওটিপি পাচ্ছেন না তা এখানে লিখে দেবেন, আপনাদের সমস্যাটি এখানে আপনারা লিখে দিবেন। সমস্যাটি লেখার পরে এখানে আপনারা পুনরায় আবার মাই হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আপনাদের সমস্যাটি লেখার পরে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফোন নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেন্ড কোচিনে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা এইটুকু কাজ করে নেবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট আপনারা এইটুকু কাজ করে নেবেন। এখন আপনাদের সমস্যাটি সমাধান হতে কতক্ষণ সময় লাগতে পারে? তো আপনারা ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করার পরে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম আপনাদের ইমেইলে ফিডব্যাক জানাবে। তারা আপনাদের সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা জানিয়ে দেবে, বা তারা আপনাদের সমস্যাটির সমাধান করে দেবে। দেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নতুনভাবে আবার লগ ইন করবেন। তাহলে আশা করি যে আপনারা ওটিপি ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করতে সক্ষম হবেন, এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করার পূর্বে, মানে আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। দেন আপনারা
আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করার পূর্বে অবশ্যই চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাবেন, দেন আপনারা এখানে সার্চ করবেন ডেট লিখে, জাস্ট ডেট লিখে সার্চ করবেন। ডেট লিখে সার্চ করার পর আপনারা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমে পুনরায় আবার ক্লিক করে দিবেন। দেন আপনারা অটোমেটিক ডেট অ্যান্ড টাইম জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন, এই অপশনটি অফ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেট ডেট, সেট ডেটে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ডেট একদিন বাড়িয়ে নেবেন, মানে আজকে 28 তারিখ আপনারা 29 তারিখ দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যদি 29 বা 30 তারিখ থাকে আপনারা 30 বা 31 তারিখ সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 28 তারিখ রয়েছে, আমি এখান থেকে 29 তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট তারিখটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ডানে ক্লিক করে দিবেন। স্টোরেজে গিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার কেস, ক্লিয়ার কেসে ক্লিক করে দেবেন। দেন ক্লিয়ার ডেটা, ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দেবেন এবং ওকে করে দিবেন। জাস্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের ডেটা ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডেটা করে নেবেন। দেন আপনারা আপনাদের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে ওটিপি ভেরিফিকেশন কোড আসছে না, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনাদের সেই ফোন নাম্বারে রিচার্জ করে কিছু এমবি তুলবেন। অনেক সময় রিচার্জের কারণে প্রবলেম হয়, অবশ্যই আপনারা রিচার্জ করবেন। দেন আপনারা ইন্টারনেট প্যাক কিনে নেবেন সেম নাম্বারে, আপনারা যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারেই ইন্টারনেট প্যাকেজ কিনে নেবেন। দেন আপনারা সেম ফোন নাম্বারটিতে বা সেম সিমে মোবাইল ডেটাটি অন করে নেবেন। তারপরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এই ছিল মূলত হোয়াটসঅ্যাপ থেকে ভেরিফিকেশন কোড ওটিপি না আসলে কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হয় তা নিয়ে আজকের সম্পূর্ণ নতুন কিছু প্রসেস, নতুন কিছু নিয়ম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।